প্রত্যেকটা রূহ সেই রূহর সাথে ছিল। সুবহানাল্লাহ বলেন সবাই। ওনারা আরবে এখন সুন্নি আশিকে রাসূল। সুন্নিরা দুনিয়ার মধ্যে যেমন সুন্নিদের সাথে, রূহর জগতেও এখানে সুন্নি ওয়াহাবি আছে। ইমাম বুখারী বলতেছেন রূহর জগতেও আমরা যাদের সাথে রূহর জগতে ছিলাম, দুনিয়ার মধ্যে আসার পরে আমরা তাদের সাথে আছি। তাহলে বোঝা যাচ্ছে আপনারা রূহর জগতে ইমাম হুসাইনের রূহর সাথে ছিলেন। আল্লাহু আকবার। আমরা আপনারা সবাই আহলে বাইতের শুহাদায়ে কারবালাদের রূহর সাথে রূহর জগতে ছিলাম বলেই দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে তাদের মহব্বতে তাদের মাহফিলের মধ্যে রেখেছে। ইহানে আয় বললাম না, ইমাম বুখারী কমপ্লিট বাপ বাইদি। এটা রূহর জগতের কথা। রূহর জগতে সুন্নিরা সুন্নিদের সাথে ছিল। আপনি গৌসুল আজমকে মহব্বত করেন, গৌসুল আজমের সাথে রূহর জগতে ছিলেন। দুনিয়ার মধ্যে এসে এটা রূহর জগতে যাদের সাথে ছিলেন এটা প্রকাশিত হচ্ছে দুনিয়ায়। আবার কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন কি বলতেছে, ওয়াইজান নুফুসু যুববিজাত। দেখছেন কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইজান নুফুসু যুববিজাত। ওই সূরাতুল, এটা সূরাতুল সূরা কুব্বিরাত একটা আছে না, তাকবীর হয়, এটা সূরাতুল তাকবীর। কোরআন শরীফে সূরা আছে মানে সূরাতুল তাকবীর। ইজা শামস, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা শামসু কুব্বিরাত ওয়াইজান নুজুমুন কাদারাত ওয়াইজাল জিবালু সুয়িরাত ওয়াইজাল ইশারু উত্তিলাত ওয়াইজাল বিহারু সুজ্জিরাত ওয়াইজাল উহুশু হুশিরাত ওয়াইজান নুফুসু যুফিজাত ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। এই যে একটা সূরা আছে সূরাতুত তাকবীর বলে এটাকে। এখানে বলতেছেন ওয়াইজান নুফুসু যুফিজাত। আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানেও প্রত্যেক মানুষ তার ওই সমস্ত মানুষের সাথে থাকবে যারা দুনিয়ার মধ্যে সাথে ছিল, যাদের মহব্বত আর ভালোবাসা আপনি দুনিয়ার মধ্যে অন্তরে ধারণ করেছিলেন। আল্লাহ কোরআন বলতেছেন ওয়াইজান নুফুসু যুফিজাত। সেই আত্মাগুলো, রূহগুলো, ব্যক্তিগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানেও একসাথে করে দেবে। আপনারা আজকে দুনিয়ার মধ্যে আহলে বাইতের সাথে আছেন, গৌসে পাকের সাথে আছেন, গরিব নওয়াজের সাথে আছেন। তো আপনাদের দুনিয়ার মধ্যে এই সাথে থাকাটা প্রমাণ করতেছে কিয়ামতের ময়দানে কার সাথে থাকবেন। যাই হোক, এই প্রসঙ্গে কথা বলতে অনেক দিকে চলে যাবে। আমি শুকর আদায় করতেছি আপনাদের বুজুর্গ উলামায়ে কেরামদের, যারা এই সুন্দর মাহফিল উপহার দিয়েছেন, ব্যবস্থাপনা করেছেন। এই মাহফিলে এসে বসে যোগদান করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই মাহফিলের জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্বাচন করেছেন। আল্লাহর দয়া না হলে এই মাহফিলে এসে বসা সম্ভব হতো না। আল্লাহ আমাদেরকে ইমামে হুসাইনের মাহফিলে বসার ব্যবস্থা করেছেন। শুহাদায়ে কারবালাদের স্মরণে আয়োজিত মাহফিলে বসার ব্যবস্থা করেছেন। এটা দলিল আমরা কিয়ামতের ময়দানেও তাদের সাথে থাকব। এই এত বড় নিয়ামত আর কি আছে। আমি শুকর আদায় করি আমার সম্মানিত মেহমান মুরব্বীগণ যারা এসেছেন, ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম আমি দেখতেছি।
আমি সকলের শুকর আদায় করছি এবং সবাইকে অন্তরের গভীর থেকে মোবারকবাদ এবং সম্মান শ্রদ্ধা জানাচ্ছি। যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে, সার্বিক পরামর্শ দিয়ে, সার্বিক সহযোগিতা করেছেন, দেশের প্রবাসের, আমি সবাইকে শ্রদ্ধার সহিত স্মরণ করতেছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে প্রত্যেকের পক্ষ থেকে রহমতের হাতে কবুল করুক, আমিন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ এই মাহফিল আমাদের নেজাতের উসিলা করে দিক, আমিন। আপনারা একটি হাদিস সব সময় শুনেছেন এবং সবাই আপনারা জানেনও। এটা হলো হযরতে সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিসটি। রাসূল পাকের সাহাবাদের মাঝে যিনি 2 নম্বরে যার অবস্থান, উনি হযরতে ওমর ইবনুল খাত্তাব। সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বড় মহব্বত নিয়ে, অন্তর মধ্যে অনেক বড় ভয় এবং ভীতি নিয়ে রাসূল পাকের খেদমতে একটা প্রশ্ন করলেন। একটা দিন নবীর কাছে জানতে চাইলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে? সাহাবাদের আকীদা হলো আল্লাহ রাসূলকে কিয়ামত কখন হবে তার এলম দান করেছেন, নয়তো সাহাবায়ে কেরাম এই ধরনের প্রশ্ন করতেন না। সাহাবাদের যে আকীদা, সুন্নিদেরও সেই আকীদা। সাহাবী ওয়াহাবী বেশ কম আছে। সাহাবীদের আকীদা হলো রাসূল পাক কিয়ামত কখন হবে জানেন। আমাদের আকীদা সাহাবীদের আকীদা, আমাদের আকীদা ওয়াহাবীদের আকীদা নয়। আচ্ছা, রাসূল পাকের কাছে এখানে আলেম ওলামা, আপনারা তো জ্ঞানী, আপনারা বুঝবেন। রাসূল পাকের খেদমতে যে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? জান নবী ওমর ইবনুল খাত্তাব রিয়ন্ত ন হয় কিয়ামত কত বিন আল্লাহ ছাড়া কে না জানে, এন নহ ইয়ান আল্লাহ ছাড়া কে না জানে। এই প্রশ্ন আর কাছে নগজ্য, নবী এলে ন হয়। যদি নবী এ ব্যাপারে জ্ঞাত না হতেন, কিয়ামত কখন হবে যদি নবী না জানতেন, অনেক যদি আর কত প্রশ্ন করেন হুজুর এলে ঘটনা ইয়ার মশলা কি হইব, তো আজ যদি আল্লাহ রাসূল যদি ডর থাকে তবে এখন জানা নেই, পরে আই কেউ তো হুজুর লইক, কেউ লয় বুঝিয়ে রক, কিতাব চাইয়ে রক, তাহলে আইনের উত্তর দিয়ে কথাই ঐতিহ্য জানানো তাই নেই। আর যদি জানানোর জিনিস নয় তাহলে অনেক হইবেন যে ভাই ইয়ান তো জানানোর জিনিস নয়, আল্লাহর এলম ছাড়ি দিও, কথা কথা আইব। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিগারেটিভ যাকে বলা হয়, ডাইরেক্টলি না বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তরটি একটু ঘুরিয়ে বলতেছেন। কারণ কিয়ামত কত সনত বিয়ন হয়ে দিলি আল্লাহর নিজাম থাকবে না। কথা কিন্তু গোপন কথা আছে যে যেগিন হয়ে দিলি কানুন নষ্ট হয়ে যাবে। আজ যদি হয়ে যায় অমুক মানুষ পরশুদিন মারা যাইব, তাহলে মানুষের চলন ফেরন ধরন একদিন চেঞ্জ হয়ে যাইবে। চলিব বৈষম্য গায়েব জানিলি কিছু সমস্যাও আছে। জানি কি দুনিয়াদারি করতে হইবে, সংসার করতে হইবে, ফসালে কামাইতে ইনকম বলে বন্ধ করিবে, মত হলে তৈরি হইবে। মত হতে বুঝাই নিয়ে যায়
তো এখান জিনিস একটা করে নিজের গুই এখান নিজাম এখন কানুন সব নিজের গুই কথা বুঝা দেয় না বাজে নির্মাণ চলতো আজ যদি কই যায় অনেক আজ এই বাজারের মধ্যে না যাই আসার খাই খেলবাই ফেলে দেন অনেক যদি আজ কথায় যদি আজ আছে বাস্তব হয় অনেক বাজারে তাজিয়ে যাইবেন না বেচা কিনে করিবেন না ইনকাম আইব না বাজার সাথে ঘুরতেন না গরমে দিতে বসতায় তো নিজাম সিস্টেম চেঞ্জ হয়ে যাবে যদি আপনি ওই গায়েবটি যদি জেনে ফেলেন সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে গোপন রেখেছেন আসার খাইব যদি জানতো মানুষ কখনো ঘর বাইর হইতো